হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে আসছি টাঙ্গাইল পাসপোর্ট অফিসের সামনে। আর ওয়েট, আপনারা আবার ভাবেন না যে পাসপোর্ট অফিসের সামনে আসছিল পাসপোর্ট বানাইতে। আসলে এই জায়গায় আসার মূল কারণ হলো, শুনলাম এই জায়গায় নাকি মাত্র 71 টাকায় বিরিয়ানি পাওয়া যায়, তাও আবার নাকি ফুল প্লেট বিরিয়ানি। তো চলেন দেখা যাক বিরিয়ানিটা খেতে কি আসলে কি বিরিয়ানিটা কেমন লাগে। মামা, 1 প্লেট বিরিয়ানি দোষে। তো অর্ডার দেওয়ার সাথে সাথে বিরিয়ানিটা রেডি করতেছে। তো আমার চিন্তা হলো যে বিরিয়ানিটা রিভিউ নেওয়া যাক সবার কাছ থেকে, যে বিরিয়ানিটা খেয়ে মানুষজন কি বলে বিরিয়ানির সম্পর্কে। তো চলেন আপনারাও দেখেন সবাই কি বলে বিরিয়ানি সম্পর্কে। তো চলেন সর্বপ্রথম আগে সেটা দেখা যাক, তারপরে খাবো। তো ঠিক আছে, চলেন কিছু কাস্টমারদের তো জিগায় দেখি আসলে বিরিয়ানিটা খাইতে তাদের কেমন লাগছে। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আসলে ভাই বিরিয়ানিটা যে খাচ্ছেন ভাই, আসলে বিরিয়ানিটা কিরকম স্বাদ হয়েছে ভাই? বিরিয়ানিটা ভাই এক কথায় বলতে জাস্ট অসাম, ঠিক আছে। আর এত কম টাকায়, মাত্র 71 টাকায় 1 প্লেট বিরিয়ানি আমাদের বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। আর বিরিয়ানিটা কি বলবো ভাই, এত ভালো হয়েছে যার কারণে আমি 2 প্লেট নিয়ে নিছি একাই। আর অবশ্যই আপনারা আসবেন, আপনারা খাবেন, ঠিক আছে। টাঙ্গাইলের পাসপোর্ট অফিসের সাথেই আছে, রাস্তার পাশে খুব ভালো একটা বিরিয়ানি। অবশ্যই আপনারা আসবেন, ধন্যবাদ। আসলেই ভাই কিন্তু তার মনের কথাগুলো বললো। তো চলেন এবার, অনেকক্ষণ তো রিভিউ নেওয়া হলো, আমিও খেয়ে দেখি কিরকম লাগে আসলে বিরিয়ানিটা। তো ঠিক আছে, চলেন খেয়ে দেখি বিরিয়ানিটা কিরকম লাগে। এইমাত্র বিরিয়ানিটা হাতে নিলাম। বিরিয়ানিটা দেখতে পারতেছেন যে সামনে আয়, সামনে আয়। দেখতে পারতেছেন যে কত বড় একটা লেগ পিস দিছে, তারপরে একদম আলু দিছে, লেবু মরিচ আর সুন্দরী। তো আগে দেখি, খেয়ে দেখি কিরকম লাগে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, সুন্দর আছে ভাই। মাংসটা কিন্তু সেই নরম, সবকিছু সুন্দর, আলহামদুলিল্লাহ। মাংস দেখা দিয়ে কিরকম হবে। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি শুধু খাওয়ার দিকে ফোকাস করছি, কারণ আমার কাছে পার্সোনালি বিরিয়ানিটা অনেক ভালো লাগছে। আর তাছাড়া টাঙ্গাইল শহরের মধ্যে মাত্র 71 টাকায় পুরা ফুল 1 প্লেট বিরিয়ানি পাওয়া যায় না, সম্ভবত না বলাই চলে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারাও এসে খেয়ে যাবেন কিরকম লাগে, আপনারাও দেখবেন বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লাগে। দেখতে দেখতে পুরো বিরিয়ানির প্লেটই আমি খেয়ে শেষ করে দিলাম।